আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন আরও একটি রান্নার ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি সিম্পল রান্না করব, ডিম দিয়ে আলু দিয়ে। তো দেখেন রান্নাটা শুরু করি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি এখানে ভাজা ভাজা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। আমি আরও রান্না করেছি হলো টমেটো দিয়ে ডাল আর বেগুন ভাজা। আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। তো এখন মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি আর হলুদ ফাঁকি দিয়ে দিব। এই যে এখন আমি মশলাগুলো কষাই নেব। সবগুলো মশলা দিয়ে ফেলছি। মশলাটা কষানো হইলে আমি আলুগুলোও দিয়ে দিব। তো এই যে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন ভালো মিক্স করে আমি আলুগুলো 2 মিনিট কষাবো। কষানোর পর অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো। এই যে এখানে আলুগুলো কষানো হয়ে গেছে, এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা যখন ফুটে যাবে তখন ডিমগুলো দিয়ে দেব। তো এই যে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। আলুগুলো যদি একটু কাঁচা কাঁচা থাকে তো আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। পানিটা ফুটে উঠলে তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। পানিটা ভালোভাবে ফুটে উঠবে তারপর ডিম দিব। আর নামানোর আগে সামান্য জিরা ফাঁকি দিয়ে দিব। অনেক দিন ধরে ডিম খাওয়া হয় না, তাই আজকে ডিম রান্না করলাম। বলক আসতেছে ডিমের তরকারি ঝোলটা। আর একটু পরে আমি ডিমটা দিয়ে দিব। তো এই যে এখানে আবার আমার চাচি কলই শাক দিল। সকালবেলা কলই শাক রান্না করছিল। সকালে কি যে দুপুরেই। তো বাইরে শব্দ হচ্ছে, বললাম না আমাদের ছাদে যে কাজ চলতেছে, তো কেউ কিছু মনে করবেন না শব্দের জন্য। এখন এই যে ডিমগুলো আমি দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু পরে জিরা ফাঁকি দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া। এই যে এখন আমি হচ্ছে জিরা ফাঁকি দিয়ে দিব। জিরা ফাঁকি দেওয়ার পর একটু বলক আনে তারপর নামাই ফেলবো। তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো। ঠান্ডা হলে ডিমের ভিতর ঝোলগুলো সব শুষে নিব, ওই জন্য একটু ঝোল ঝোল থাকতে নামাই ফেলবো। তো এই যে তরকারি রান্না শেষ আমার। সিম্পল ডিম রান্না আলু দিয়ে। টমেটো ডাল হচ্ছে, মুরগি ভাজা, টমেটো ডাল আর এই যে হচ্ছে আমার বেগুন ভাজা। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।